ফিরদৌস, আপনি খুব কাছ থেকে মুর্শিদাবাদকে দেখেছেন। ফিরদৌস শামীম, এই দেশটা আপনার, এই দেশটা ময়ূক রঞ্জন ঘোষ এবং ফিরদৌস শামীমের থাকবে, কিন্তু এই দেশে তার ফেব্রিক, তার রাজ্য, তার ব্লক, তার জেলাগুলো ভেঙে যাবে বা হঠাৎ করে মণিপুরের মতন জ্বলবে, কাশ্মীরের মতন সেখান থেকে হিন্দুরা চলে আসবে এক রাতের নোটিসে, এটা হতে দেওয়া যায় না। আমরা 46, 47, 71 দেখেছি। আমি কেন বারবার ফিরে ফিরে যাচ্ছি, তার কারণ কোথাও গিয়ে যেন মনে হচ্ছে মুর্শিদাবাদ, মালদা হয়তো ধরে রাখা যাবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। কি বলবেন? আমি বলি, দেখুন, ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে যে পরিস্থিতি চলছে এই নিয়ে আমাদের সকলের অত্যন্ত চিন্তিত হওয়ার মতো বিষয়। কেন এ কথা বলছি? এই ল অ্যান্ড অর্ডার যে সামলাবেন সেই পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কার্যকলাপ আপনারা দেখেছেন। আমি 3টে ঘটনা বলবো। এক, থানা থেকে অপরাধী ছাড়িয়ে এনে বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। সিবিআই ইনভেস্টিগেশন চলছে, সেখানে ইন্টারফেয়ার করেন। ইডি ইনভেস্টিগেশন চলছে, সেখান থেকে ফাইল চুরি করেন। এটা যদি রাজ্যের যিনি ল অ্যান্ড অর্ডার মেনটেন করবেন, যার হাতে সমস্ত দায়িত্ব, এটা যদি তার কন্ডাক্ট হয়, আমাকে গিয়ে অন্য রাজ্যে গিয়ে শুনতে হয় যে ফিরদৌস সাহেব আপনি এমন একটি রাজ্যের বাসিন্দা যে রাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল চোর। ফলে সেরকম একজন মুখ্যমন্ত্রীর রাজত্বে আমরা বসবাস করছি। এই যে একজন পুলিশ মন্ত্রী যিনি এই প্রতি মুহূর্তে গোটা রাজ্য জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অপারগ হচ্ছে। এই বেলডাঙ্গা হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অপারগতার চূড়ান্ত লক্ষণ। শুধুমাত্র বেলডাঙ্গা কেন বলি, এর আগে আপনি শামশেরগঞ্জ দেখালেন, এর আগে একাধিক উদাহরণ পাবেন। আসলে এই পুরো সমস্যাটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সমস্যা। এই ল অ্যান্ড অর্ডার সমস্যাকে অ্যাড্রেস করতে পারছেন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আমি নিশ্চিতভাবে, দেখুন, আমি একটা কথা বলি, আপনি আর্টিকেল 355 এর কথা বলেছেন। এসআর বোম্বাই কেসের পরে সত্যি সত্যি 355 বা 356 রিপোজ করা যথেষ্ট কঠিন, কারণ সেটা জুডিশিয়াল রিভিউয়ে আসবে। আমি তার পরের কথাটা বলবো, অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি ওটাই চাইছেন। তার কারণ উনি চাইছেন যে 355 হোক বা 356 হোক, মানুষ ওই ডিফারেন্স বোঝে না। ফলে মানুষ যে বেসিক্যালি একটা রাষ্ট্রের মধ্যে, মানে ইউনিয়নের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করছে, কারণ একটি রাজ্য সেটা ফেল করছে তার দায়িত্ব পালন করতে। এই 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 যে কনস্টিটিউশনাল ডিফারেন্সেস সাধারণ মানুষ বোঝে না। মমতা বন্দ্যোপাধ্যায় এর সুবিধা নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি ইডি যখন তদন্ত চলছিল, মানে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা ট্যাগ চাইছেন, একটা ট্যাগলাইন চাইছেন যে অত সাধারণ মানুষ বুঝবে না, দেখো রাষ্ট্রপতি শাসন জারি করে দিল, এই যে আমার ক্ষমতা কেড়ে দিল, দেখো এবার লড়তে হবে, দেখো এর বিরুদ্ধে, তাই একটা এমার্জেন্সি ডিক্লেয়ার করানোর মতো একটা পরিস্থিতি তৈরি করব। এক্স্যাক্টলি উনি সেই জন্যই দেখবেন ইডি কাণ্ডে, ইডি যখন তদন্ত চলাকালীন ওই যে ফাইল চুরি করা হয়েছিল, ফাইল নিয়ে এসেছিলেন একই উদ্দেশ্য নিয়ে, এবং একই উদ্দেশ্য নিয়ে গোটা রাজ্য জুড়ে এই যে শান্তি শৃঙ্খলা বজায় থাকছে না এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডে টু ডে যে ডিটোরেট করছে, এবং এই ডিটোরেট করার পিছনে এই যে পুলিশ নিশ্চুপ রইল কেন? কে নিশ্চয়তার কারণ কি? পুলিশ তো অ্যাক্ট করবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরেট করছে, পুলিশ অ্যাক্ট করবে, কেন অ্যাক্ট করলেন না? তার কারণ রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি চাইছেন না যে যাতে কোনোভাবেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন হোক। সেটা যদি চাইতেন তাহলে তার কার্যকলাপ সেরকমই হতো। দুর্ভাগ্য হলেও সত্য, রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কার্যকলাপ এমন যাতে দুষ্কৃতীরা তারা তাদের প্রতি মুহূর্তে তারা এই বার্তা পাচ্ছেন যে রাজ্যের সর্বোচ্চ যে যার উপর দায়িত্ব আছে তিনি যখন এই কাজকর্ম করছেন, ফলে আমরাও আমাদের দুষ্কর্ম চালিয়ে যেতে পারি। আমি আপনার কাছে আসছি আবার একটা পদক্ষেপ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।